আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আমি একটা বিগ সাইলেজ মেশিনের ভিডিও নিয়ে এসেছি। তো এই সাইলেজ মেশিনটা মূলত কত বড় সাইজের এবং এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন কতটুকু কী আছে আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে পরিচিত হই যে ভাইটি মেশিন সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আসলে আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো হচ্ছে বিগ সাইলেজ মেশিন বা বলা হয়েছে অ্যানাকোন্ডা মেশিন। অ্যানাকোন্ডা বা বড় সাইজের সাইলেজ মেশিন। এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি মেশিনটার সাথে, এটা কি অনলি ইঞ্জিনেই চলবে নাকি মোটর সিস্টেমে করা যাবে? আপনি মোটরে চালাতে পারবেন, এটা ইঞ্জিনে চালাতে পারবেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে 25 ঘোড়া একটা ডিজেল ইঞ্জিন সেটআপ করে দেওয়া আছে। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে একটা 25 ঘোড়া ডিজেল ইঞ্জিন। জি, আর আপনি যদি চান এখানে আপনি মোটর সেট করতে পারবেন। এখানে মোটর সেট করে দেওয়ার জন্য আপনার পজিশন করে দেওয়া আছে। এটা মূলত কি যে চাকা সিস্টেম করে দেওয়াতে কি সুবিধাটা হইছে? চাকা সিস্টেম করে দেওয়ার সুবিধাটা হচ্ছে এটা আপনি সব জায়গায় নিতে পারবেন। ভারী মেশিন, বিশেষ করে ভারী মেশিন আপনি যখন হচ্ছে আপনার সাইলেজের কাজ করবেন তখন আপনার ওই জমি থেকে আপনার নির্দিষ্ট একটা জায়গা নিয়ে আসা হচ্ছে আপনার ব্যয়বহুল হয়ে যায়, শ্রমিক বেশি লাগে, টাকা খরচটা আপনার বেশি হয়। এক্ষেত্রে আপনি ডাইরেক্ট এটা জমিতে নিয়ে যাবেন, মেশিনটি জমিতে নিয়ে যায়, যেহেতু ডিজেল ইঞ্জিন আছে আপনি জমিতে নিয়ে যায় আপনি চাষ করতে মানে আপনি সাইলেজটা করতে পারবেন। মানে একেবারে জমি পর্যায়ে চলে যাবে সাইলেজ করার জন্য। যে জমিতে ভুট্টা কাটবেন ওই জমিতে যায় আপনি সাইলেজ। এখানে মনে হচ্ছে একটা গিয়ার বক্স। এটা কি এই ধরনের গিয়ার বক্স? কয়টা গিয়ার বক্স থাকে এই মেশিনে? এখানে আপনার দুইটি গিয়ার বক্স ইউজ করা হয়েছে। ডাবল গিয়ার বক্স? হ্যাঁ, এখানে একটা গিয়ার বক্স দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এখানে একটা গিয়ার বক্স দেখতে পাচ্ছেন, তার ডাবল গিয়ার বক্স। ডাবল গিয়ার বক্স এই মেশিনটাতে ইউজ করা হয়েছে। তো ডাবল গিয়ার বক্স দেওয়ার কারণটা কি? ডাবল গিয়ার বক্স দেওয়ার কারণটা হচ্ছে আপনার মেশিনটা যেন এনার্জি বেশি পায়, আচ্ছা, সবকিছু যেন ক্রাশ করতে পারে এবং কাটিং সাইজটা যেন ভুসি সাইজ মানে জিরো সাইজ আসে একবার। আচ্ছা আচ্ছা। এই মেশিনে যদি আপনারা ভিডিওতে দেখেন যে আপনারা সাইলেজটা পাবেন হচ্ছে একবারে খুব ছোট সাইজের এবং সম্পূর্ণ থ্যাতলানো, আবার না, সম্পূর্ণ থ্যাতলানো সাইলেজটা আপনি পাবেন। ওই থ্যাতলানোর জন্যই হয়তো সম্ভবত ডাবল গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে। আর থ্যাতলানোটা হলে ভালো, থ্যাতলানো হলে আর বিষয়টাকে সাইলেজটা আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। থ্যাতলানোর উপর নির্ভর করে সাইলেজ হচ্ছে কতদিন দীর্ঘস্থায়ী হবে, ওটা হাওয়া বা গ্যাসটা বের হয়ে যায়, জি, মানে বহুদিন ইউজ করা যায়। তো এই ধরনের বড় মেশিনগুলো আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন? এই ধরনের বড় মেশিনগুলো আমাদের বিশেষ করে কাস্টমাররা পিকআপ দিয়ে নেয়। যারা চান যে কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। আচ্ছা, এই বড় এই যে 25 ঘোড়া ইঞ্জিন দিয়ে ঘন্টায় প্রোডাকশন কতটুকু হয়? 25 ঘোড়া ইঞ্জিন দিয়ে ঘন্টায় প্রোডাকশন আমরা বলি 7 মণ, কিন্তু এটা 7 মণের বেশি হবে। আপনি যদি ইনপুট সাইডটা দেখেন, এখানে যে ইনপুট সাইডটা আছে বিশাল একটা ইনপুট সাইড, আর এখানে ইনপুট সাইডটা হচ্ছে আপনার 5-6 জন মিলে শুধু আপনার দিতে লাগবে। মাল এখানে ইনপুট করতে যতটুকু সময় টান দিতে তার চেয়ে কম সময়। হ্যাঁ, আপনি যত ইনপুট দেন তত আউটপুট হবে, মানে যা দিতে পারবেন। এখানে পিছনে অপারেটর 4 জন 5 জন 6 জন লাগাইলে ভালো হয়। 6 জন আপনি যাই এখানে লোক রাখবেন, যেরকম ইনপুট তাহলে ঘন্টায় 8 থেকে 10 মণ প্রোডাকশন দেওয়া সম্ভব। জি জি, কারণ যত দিবে তত নিবে আর কি, একেবারে ক্যাচ করে টান দিয়ে কাটে ফেলাবে কসকস করে। তো ভিউয়ার্স, মেশিনটার সম্পর্কে দেখলাম। আচ্ছা, এই মেশিনটার আপনাদের সেল প্রাইস কত টাকা? এই মেশিনের সেল প্রাইস হচ্ছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা। এখানে আপনারা ইঞ্জিন দিয়ে থাকেন কত ঘোড়া? 25 ঘোড়া ইঞ্জিন থাকে, 22 ঘোড়া ইঞ্জিন থাকে, যার যেরকম চাহিদা সে হবে নাই। আর ইঞ্জিন পাবেন আপনি ডংফিন। এটা হচ্ছে একটা ডংফিন ব্র্যান্ডের 25 ঘোড়া ইঞ্জিন। দেখেন ভিউয়ার্স, এটাতে আছে 25 ঘোড়া। ভাইয়ারা সাধারণত 22 ঘোড়া বা 25 ঘোড়া ইঞ্জিন দিয়ে মেশিনগুলো দিয়ে থাকে। আর যদি মোটর লাগানো হয় তাহলে এটাতে কত ঘোড়া মোটর লাগাবে? মিনিমাম 10 ঘোড়া লাগবে। মিনিমাম 10 ঘোড়া। 10 ঘোড়া মোটর হলে ভালো হয়। এই জায়গাটা যে দেখেন, এখানে মোটরের ফাংশন করে রাখা আছে। আপনারা চাইলে মোটর দিয়ে এটা চালাইতে পারবেন 10 ঘোড়া বা 15 ঘোড়া। খুব সুন্দর সিস্টেম ভাইদের করা আছে এবং এই মেশিনটাতে চাকা সিস্টেম করা আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে আপনারা নিয়ে যেতে পারবেন, জমিতে নিয়ে যেয়ে কাজ করতে পারবেন। তো এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা খুবই সহজ। আচ্ছা, এই মেশিনগুলো কি আপনারা প্রি অর্ডার নিয়ে থাকেন? হ্যাঁ, আমরা প্রি অর্ডার নিয়ে থাকি। নাকি অলওয়েজ আপনাদের রেডি স্টক থাকে? আমাদের রেডি স্টকও থাকে, যখন থাকে না আমাদেরকে অর্ডার করে রাখলে, কারো চাহিদা থাকে ভাই আমার মেশিনটা পছন্দ, আমার সিজন আসবে আরো 2 মাস পরে, 3 মাস পরে, মেশিনের তো দাম আপ ডাউন করে, আপনি সেক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স করে যায়, পরে বাদ বাকি টাকা দিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন। বা আপনার নিজের চাহিদার মধ্যে একটু মডিফাই করে নিলেন, বুঝেন নাই? খুবই সুন্দর কথা বলেছেন ভাইরা, আপনারা চাইলে আপনাদের চাহিদা মতন একটু মডিফাই করতে পারবেন। যদি প্রি অর্ডার করে আপনারা কারেকশন দেন, ওইভাবে ভাইরা করে দিবে, যেহেতু এটা আপনাদের নিজস্ব প্রোডাকশন। জি। তো মেশিনটার টেকনোলজিটা হচ্ছে তুরস্কের টেকনোলজি, আর ডাবল গিয়ার বক্সের একটা হাই কোয়ালিটির বিগ সাইজের সাইলেজ মেশিন। এত বড় সাইলেজ মেশিন বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। মানে মেইন কথা হচ্ছে
বাংলা কথা বলতে এক কথায় তুরস্কের কপি মেশিন আর কি। মিলাস্টিক তুরস্কের কোম্পানির যে copy সাইলেজ machine, মেশিন আছে সেটার কপি মেশিন। কপি মেশিন এবং হাই কোয়ালিটির একটা মেশিন বাইরে ওটা হচ্ছে হ্যাভি মেশিন। এই মেশিনগুলো যতগুলো বাইরে সেল করেছেন কোথাও কি কোনো কমপ্লেন পেয়েছেন? না না, এই মেশিনে কোনো কমপ্লেন নাই এবং পরবর্তীতে আমাদের অর্ডার হয়েছে তাদের কাছে আর বিভিন্ন মানে একটা থেকে একাধিক অর্ডার আপনারা পেয়েছেন। জি। খুবই সুন্দর কথা, আসলে বড় মেশিন ক্যামেরায় মানে আটানো